ধ্বংস হয়ে যেত। এই কারণেই তাদের প্রতিও আমরা দপ্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে ধন্যবাদ। আপনারা আশীর্বাদ করবেন যাতে বিএনপি আগামী দিনে ক্ষমতা নিয়ে আবার যাতে এই দত্তবাড়ির মন্দিরের উন্নয়ন কল্পে যেরকম আমরা জেলা পরিষদ থেকে টাকা নিয়েছিলাম, এই আমাদের বাচ্চা ভাইয়ের নেতৃত্বে তাদের উপজেলা থেকে নিয়েছিলাম হানাদারের কাছ থেকে, এইরকম ভাবে তারপরে লালু এমপির কাছ থেকে আমরা টাকা নিয়ে এসেছিলাম এই মন্দিরের ডেভেলপ করার জন্য। এরকম যেন আরো পদক্ষেপ নিতে পারি এই বলেই আমি আপনাদের বাংলাদেশের মানুষকে যারা ভালোবাসবে তারা শুনবে বিপদে আপনাকে পাশে দাঁড়াতে পারবে না, তাদের এটি হচ্ছে বড় আমাদের বড় একটা শক্তির জায়গা। দেশের যখন প্রাণ দুর্ঘটনা না আসে, দেশের যখন বিপদ হয়, বিপদের যখন ক্ষয়ক্ষতি হয়, প্রাকৃতিকভাবে মানুষের হয়, তখনই কিন্তু বিপদ আসে। বাংলাদেশের একটা দুর্নীতি দেখা গেছে, দেখা যায় ভোট যখন আসে আমাদের যারা বিভাগের এই বাবা আমার ভোটটা বাকি ভোট ছেড়ে বাড়িতে মাথা লাগতে যাবে না, সম্পত্তি রাখা না। এটাই কিন্তু বাংলাদেশ ইতিহাস দেখবেন ৭২ থেকে এই চুক্তি দেখবেন হিন্দুভাগে যাতে সম্পত্তি ধর করতে আওয়ামী লীগ যাতে ধর করে সমস্ত বাংলাদেশ তা পাস হবে এখানে প্রমাণিত হয়। আজকে যারা এই আজকে আমাদের সম্পত্তি নষ্ট করা এই যে যারা আজকে অপশক্তি বাংলাদেশে বিতাড়িত রয়েছে সেই অপশক্তি কৌশলে ইন্ডিয়াতে যে তার কি কি হবে সেই কাছে ভালো লাগে। তাহলে চিন্তা দেখে পলায়নরত অবস্থায় বিপরিমাপের অবস্থায় বাংলাদেশের মানুষকে এটাই হলো আমাদের আজকে আওয়ামী লীগের একটা গোপন তথ্য ছিল সেটাও কিন্তু উপস্থিত হয়ে গেছে। এরা এদেশের মানুষকে ভালোবাসে না, এদেশের মাটিকে ব্যবহার করে তারা নিজেদের সমস্ত শক্তি ব্যবহার করে নিজেদেরকে সমস্ত তথ্যকে উৎপাদ করে আমাদের যে আপনার সহিংসতা তৈরি করতে হয়। কিন্তু এদেশের মানুষ আপনার সৌভাগ্য শক্তি বসবাস করতে তাই বলেই আজকে সারা বাংলাদেশে প্রচুর করে ফেলছে। তুই একটা বিচ্ছিন্ন ঘটনা হওয়ার আগে কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায়। এই যে দেখা পেপার পত্রিকায় ফেসবুকে দেখেন রেজিস্ট্রি বা সব খারাপ কোন নির্বাচন আমার দেখতে না আমার এই এই শক্তিটা কোথা থেকে আসছে? ভিতর থেকে আসছে। ভিতর থেকে না আসলে কেউ দোষীতে বাহার না কেউ আসে বাহার দেখেন ভিতর থেকে এখানে আসতে বাচ্চারা নেতৃত্বে সবাই উদ্বুদ্ধ না আসতে লাগবে যেটা আমি নতুন দায়িত্ব। আমি মনে করি যে আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার খামারের যে আদর্শ বাংলাদেশ শান্তি সমৃদ্ধ দেশ সারা বিশ্বের কথা বলেন সেই জিনিস আমরা উন্নয়ন আমাদের চলে যাবে এইটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি মনে করি আপনার তালিকা করে দেখেন রাজশাহীর প্রাইম মিনিস্টার প্রতিনিধি দেখেন বাদশাহের সেবা দেখেন। আমি বললাম দেখেনটা কিন্তু আপনার হলো পৌরসভাতে কাজ করতে পারে না। আমি চ্যালেঞ্জ করে সরকার আইনদের চ্যালেঞ্জ করে উপজেলা পরিষদ থেকে শহরের মধ্যে বসে করে তাও কেন এই লোকগুলোতেও ভোট দিতে এই লোকগুলো কেউ সম্মান দিতে এই লোকগুলো বসে দেখাচ্ছে তাদের জন্য আমার কিছু সেটাও করার চেষ্টা এইটা আমরা করবো হিসাবে আমাদের দল যখন থাকবে বাংলাদেশের এই আকাশে যাতে চন্দ্র সূর্য উঠবে আপনাদের পাশে সমর্থন আমরা চ্যালেঞ্জ করে বলতেছি আমরা বইতে দেখতে পারি রাজনীতি দেখতে পারতেছি আমাদের কোন নেতা করতে পারি লস করে ওরা থাকতে হবে সেদিন মনে করলে আমার বন্ধু হয়ে যাবে আপনাদেরকে সম্মানে আমাদের সমস্ত সরকারকে আপনাদের কিন্তু আমাদের আগে যাবে আমি সেটা চাই এই সরকার সম্পত্তি যাতে ভালো থাকে ভালো থাকবে। তারপর বলে যাচ্ছে আপনাদের কোনো সমস্যা হয় মহল সম্পর্ক করতে চায় বাসে রাস্তায় থাকে আমার রাস্তায় সবাই বললেই বাস সেবাই কাটতে আমার সাথে সাথে নেতা করবি 1 ঘন্টা হিসেবে আমি বলবো আমি ইনশাল্লাহ খুশি হবে না। তারপরে মনে করি যে আমার
আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন বিএনপি পক্ষ থেকে তারেক রহমান পক্ষ থেকে খালেদা পক্ষ থেকে রাজসভায় নেতৃত্বে প্রোগ্রাম জেলা কমিটি সবাই আসতো, তারা আসে আশ্বস্ত করে গেছে। আমরা তাদের বিশ্বাস করি এবং তাদের সঙ্গে মিলেছে আমরা এখানে সবাইকে ধন্যবাদ। একটি ক্রান্তি কাজ চলছিল সেই সময় আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসতো যে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হতে পারে। আমি সেই দিনে তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। এইখানে আমার শহরের সাথে যোগাযোগ হয়েছে, শহর আমাকে টেলিফোন করেছে, আমি তাৎক্ষণিকভাবে আমাদের নেতৃত্ব পাঠিয়েছি। আমার এই 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বললাম রাজুপুর ওই এলাকা যাব, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজুকে বললাম আমাদের ববলিশপুর ওই এলাকাটা আমাদের 13 নম্বর ওয়ার্ডের নেতৃত্ব বললাম বর্ণগ্রাম এলাকাটা দেব, এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিভিন্ন নেতৃত্ব বলে দিয়েছি যে তোমরা যে কোনো মূল্যে আমাদের হিন্দু কমিউনিটিকে রক্ষা করতে হবে, কোনো মন্দিরে যেন আচরণ না হয়। এবং আমাদের এই এলাকার ছেলেরাও এই মেয়েদের রাঙ্গালা মন্দিরা এই যে এই আমাদের শিবগাড়ি কাঠনাপাড়া দণ্ডবাড়ি এবং ডালপট্টি তারা মানে রাত 3-4 মতো তারা করেছে। বাংলাদেশটা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কিছু সংখ্যক লোক ভুল বুঝিয়ে মানে এই হিন্দু সম্প্রদায়কে একটা দলে মানে একটা কি বলে ওটাকে বিপ্লবের একটা দলের পৈতৃক সম্পত্তি মনে করে, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। হ্যাঁ, কিন্তু তারা তো এদেশের জনগণের সব এদেশের জনগণ। আমার যারা বলে যে এটা সন্ধ্যা লোকের বিশ্বাস করি না, তারা এদেশের মানুষ, এদেশের নাগরিক, তারা তাদের সকলের সমান অধিকার। আমারও যেমন অধিকার, আমার হিন্দু ভাইদেরও যেমন অধিকার। আপনারা দেখবেন ইন্ডিয়াতে যত বর্ণালী হোক, কোনো হিন্দু কিন্তু মুসলমান কিন্তু বাংলাদেশে আসে না, কারণ আমার দেশ আর যাব না। কিন্তু আমাদের এখান থেকে কিছু আমার হিন্দু টাকা পয়সা বেশি হলে চলে যায়, জানি না কেন তার। তো এইটা আসলে আপনার নিজের অধিকার, নিজের দেশ, নিজের অধিকার, নিজের মাতৃভূমি। এইখানে আপনাদের নিজের অধিকার নিয়ে বাঁচতে হবে, এবং সেখানে আমরা যারা আছি আমাদের সর্বতভাবে সহযোগিতা করতে। আমাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমাদের দেশনায়ক তারেক রহমান ভারতবর্ষের চেয়ারম্যান উনি বলেছেন যে আমাদের এই সম্প্রদায়কে রক্ষা করতেই না, কোনো জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট যারা যে করবে সে সন্ত্রাসী, সে দুর্বৃত্ত, সে কোনো দলের লোক না। আমরা কিন্তু আপনার লক্ষ্য করুন, আমরা কিন্তু প্রায় 4টি-5টি মাইক প্রতিদিন আমরা বিভিন্ন এলাকায় আমরা মাইকিং করেছি, এবং সেখানে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা বলেছি কোনো প্রতিহিংসামূলক করা হবে না, হওয়া যাবে না, অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট করা যাবে না, এর থেকে বিরত রাখতে হবে, এবং জনগণকে সঙ্গে নিয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রক্ষা করতে হবে, সবাইকে সহনশীলতা পরিচয় দিতে হবে। এর অর্থাৎ হলো কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব, সবাইকেই আমাদের প্রয়োজন। আর আমাদের ধর্ম রয়েছে, আমাদের নৈতিক অবস্থানও রয়েছে যে যারা দুর্বল তাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে পাহারা দিতে হবে। এটি হলো আমাদের আমাদের সংবিধানও বলে, আমাদের মানবিক দিকটা বলে, নৈতিক দিকটা বলে, আমাদের ধর্মীয় দিক থেকে বলে, সব জায়গায় বলা আছে যার ধর্ম তাকে পালন করতে দাও স্বাধীনতা। কাজে আপনারা কোনো অবস্থায় চিন্তা করবেন না, আপনারা কোনো অবস্থায় মনে করবেন না যে আমাদের কি হবে। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি। আপনাদের যদি হবে, আপনাদের যদি আমাকে আমরা বুক পেতে দেব। এবং আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হলো আমাদের যে 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর
কাউন্সিলর, ইনি কিন্তু শুধু ওই হিন্দুদের ভোটে কাউন্সিলর না, ইনি কিন্তু মুসলমানের ভোট বেশি হয়ে কাউন্সিলর, এবং তার মেজরিটি আবার বিএনপি, মেজরিটি ভোট বিএনপি। তো কাজী উনি আপনাদের একজন শক্তিশালী অভিভাবক। এই অভিভাবক আপনারা আজ পেয়েছেন, আর আমরা সবাই আছি। আপনাদের কোনো ভয়ের কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই, নির্ভয় নির্বিঘ্নে আপনারা থাকবেন। আর কোনো সময় যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিক আমাকে টেলিফোন করবে, যে আমার বন্ধু আমার দোস্ত হয়ে শঙ্কর আমার টেলিফোন করবে, সাথে সাথে আমি পদক্ষেপ করি এইভাবে। এবং বগুড়া বলার কিছু সেখানে বলে দিচ্ছে খবরদার কোনো রকম তাদের এলাকা কোনো রকমের খাবার না। যাই হোক, আমরা মিলেমিশে থাকবো, মিলেমিশে দেশটাকে গড়ে তুলতে চাই। আমরা বিগত দিনে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে ভবিষ্যতে না হয়, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মানুষের মানবতা বোধ, মানুষের বাক স্বাধীনতা, এগুলোকে আমাদের খুলে দিতে হবে। কাজে আমরা মনে করি একটি অন্তর্বর্তীকালীন সরকার এসছে, এরা এই দেশটাকে সঠিকভাবে পরিচালনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্ভর অবাধ ভোট দেবে। সেই সুষ্ঠু নির্ভর অবাধ ভোটের মাধ্যমে এদেশের জনগণ যাকে ভোট দেবে সেই রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা করার মধ্যে দিয়ে এই দেশ তারাই দায়িত্ব পালন করবে। এবং আমরা মনে করি এটি আমাদের জন্য, রাজনীতিবিদদের জন্য একটি শিক্ষা, যে আমরা যদি এইভাবে দেশ পরিচালনা করি আমাদের এইভাবেই করেন ভবিষ্যতে আর এই ধরনের কেউ করতে সাহস না হয়। আমি ক্ষমতায় এসে এটা আমার প্রত্যেক সম্পত্তি যদি মনে করি তাহলে এই